বাংলাদেশের সম্প্রতি গণমাধ্যম কর্মীদের উপর হামলা বৃদ্ধি পেয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে মুক্ত সাংবাদিকতা এবং সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে কর্মরত আন্তর্জাতিক প্রতিষ্ঠান রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF। তারা বলছে, ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে সাংবাদিকদের উপর লাঠি এবং হাতুড়ি দিয়ে আঘাত সহ গুরুতর হামলা বৃদ্ধি পাচ্ছে এবং নিউজ রুমে আক্রমণ চালানো হচ্ছে। গত শুক্রবার RSF এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে তারা এসব কথা জানায়। সংস্থাটি জানায়, পুলিশ অফিসার এবং রাজনৈতিক কর্মীরা মূলত এই হামলাগুলো চালাচ্ছে। তারা প্রতিটি অপরাধীর বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়। RSF এর দক্ষিণ এশিয়ার ডেস্ক প্রধান সিলিয়া মের্সিয়ের বলেন যে 2024 সালের আগস্ট মাসে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর গণমাধ্যম পরিবেশে উন্নতির আশা সৃষ্টি হলেও সাংবাদিকদের নিরাপত্তা অনিশ্চিত রয়ে গেছে। তিনি বলেন, গত কয়েকদিনে সাংবাদিকদের উপর একের পর এক আক্রমণ মিডিয়ার বিরুদ্ধে সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ার প্রতি ইঙ্গিত দিচ্ছে। তাদের রিপোর্টিং করার সময় আক্রমণ করা হচ্ছে, তাদের লেখার জন্য শারীরিকভাবে প্রতিশোধ নেওয়া হচ্ছে এবং বিক্ষোভকারীরা তাদের নিউজ রুমে হামলা করছে। রিপোর্টে বেশ কয়েকটি উদাহরণ তুলে ধরা হয়, যাদের মধ্যে প্রকাশিত প্রতিবেদন মুছে ফেলার দাবিতে হামলা থেকে শুরু করে রাজনৈতিক কারণে হামলা এবং সাংবাদিকদের কাজে বাধা দিতে পুলিশের আক্রমণ। RSF এর রিপোর্টে বলা হয়, মাঠ থেকে রিপোর্ট করার সময় সাংবাদিকরা বাধার মুখে পড়ছে। যেমন 5 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNPর আনুমানিক 20 জন সমর্থক সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ATN নিউজের জাভেদ আক্তারকে আক্রমণ করে। NTVর হাসান জাবেদ এবং দীপ্ত টিভির আজিজুল ইসলাম পান্নু আক্তারকে সাহায্য করার জন্য এগিয়ে আসলে তাদেরও আক্রমণ করা হয়। সাংবাদিকরা ওই সময় 1994 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে আক্রমণ সংক্রান্ত মামলার রায় কভার করতে গিয়েছিলেন। সংস্থাটি আরও জানায়, ফেব্রুয়ারি মাসের 9 তারিখে 6 জন সাংবাদিক আক্রান্ত হয়, কিন্তু এবার পুলিশের হাতে। দ্য রিপোর্টস লাইভের কাউসার আহমেদ রিপন, কালের কণ্ঠ থেকে আসিফুজ্জামান এবং মোহাম্মদ মাহাদি, বাংলাদেশ প্রতিদিনের আজাহার রাকিব, জাগো নিউজের মোহাম্মদ রাদওয়ান এবং ব্রেকিং নিউজের শিমুল খানকে পুলিশ লাঠি দিয়ে পিটায়, ঘুষি এবং লাঠি দেয়। আহত সাংবাদিকরা জানায়, তাদের প্রেস কার্ড দেখানো সত্ত্বেও পুলিশ তাদের ইচ্ছা করে হামলা করে। RSF এর প্রতিবেদনে বলা হয়, ঢাকার বাইরে শরীয়তপুরে কয়েকজন সাংবাদিক তাদের কাজের জন্য নৃশংস প্রতিশোধের মুখে পড়েন।